দাঁড়িয়ে আছি আপার ড্যাম্পের কাছে আর এখানে প্রচুর রোদ্দুর। এদিকে একবার ঘুরতে পারো কে? আমার বর সেরা, আমার বরের মতো বর নেই, কেউ পাবে না। এরকম লিখে দেবো। এর অবস্থা পুরো খারাপ, পায়ে প্রচুর লাগছে। খুলে ফেলো বুটটা, খুলে ফেলো। রাধা গোবিন্দ এখানে বসে পড়েছে আর যেতে পারছে না। আমরা খাচ্ছি আলু ভাজা। এই যে বাবার স্থান এটা। হ্যালো গাইস, I am Tuli অ্যান্ড আই এম ছোট্টু and this is our channel. তুলি ছোট্টু সিরিজ। এখন বাজে হচ্ছে 7:30। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি, মানে ঘুরতে যাবো বলে আর কি বেরিয়েছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা ভেবেছিলাম যে ভোরের দিক করে উঠবো যাতে আমরা সানরাইজটা দেখতে পারি, কিন্তু আমাদের ভোর মানেই 7টা। এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমরা এই একটু আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। এখন প্রচুর রোদ উঠে গেছে। আমরা মানে আমাদের হোটেলের ছাদ থেকে ভিডিওটা করছি, আর ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দেখাও একবার, দূরে আছে একটু, বোঝা যাচ্ছে ক্যামেরা? মোটামুটি বোঝা যাচ্ছে। দেখাও। আগের দিন তো কোথাও সেইভাবে ঘুরতেই পারিনি, মানে সেইভাবে বেরোনোই তো হয়নি আমাদের। আর আজকে যে সকাল সকাল বেরোবো, মানে যাদের সাথে এসেছি আর কি, কি বলবো, ওরা মানে ঘুম থেকে উঠছেই না। ডেকে ডেকে তোলা হলো, বলছে এখন যাব না, মুড়ি টুড়ি খেয়ে 10টার সময় বেরোবে। এরকমভাবে যদি বেলায় বেরোনো হয় তাহলে বাকি জায়গাগুলো কী করে কভার করবো সেটাই বুঝতে পারছি না। চলো আমরা যেখানে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেরিয়ে পড়েছি। এখানে এরা যাবে না করছিল, জোর জবরদস্তি এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এবার পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, তাই তো নাকি? হ্যাঁ, উপরের দিকে যাচ্ছি আমরা। ও ওপর থেকে ভিউটা জাস্ট দেখো, আরো উপরে গেলে আরো সুন্দর দেখতে লাগবে। কি সুন্দর লাগছে। এখন আমরা দাঁড়িয়ে আছি আপার ড্যাম্পের কাছে আর এখানে প্রচুর রোদ্দুর। অনেক ছবি ভিডিও এই যে পিছনে ওরা আছে, ওরা তুলে দিয়েছে। এবার সামনের দিকে যাব, দেখি সামনের দিকে কি আছে, জানা নেই আমাদের। ম্যাপ দেখে যাব কি আছে দেখি। এদিকে একবার ঘুরতে পারো কে? এদিকে দেখ, এদিকে দেখ, দেখো এদিকে দেখ রে। হাই, এখন আমাদের ওই যে টিফিন হচ্ছে, সকালের টিফিন হচ্ছে আমাদের। এই যে মুড়ি, চানাচুর, ছোলা সব ব্যাগে করে আনা হয়েছে। ছোট্টখাট্ট একটা পিকনিক বলতে পারো। এখান থেকে আমাদের খাওয়া হয়ে গেলে যাব হচ্ছে বামনি ফলসের দিকে। এই যে দেখো, মুড়ি মাখা রেডি হয়ে গেছে। এখনো শসা কেটেই যাচ্ছে। আমরা খেয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই আমরা খেয়ে যাচ্ছি। এও খাচ্ছে। এ একটা কিচ্ছু করেনি, শুধু খাচ্ছে। এ তবু করেছে। আমার বরের নামে বদনাম করলে তো হবে না, আমারই বর। আর এ কাজ করছে, ছেলেটা বিশাল কাজ করছে। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ফুটাচ্ছে। আর ওইখানে ওরা দুজন আবার কি করছে। আমার বর সেরা, আমার বরের মতো বর নেই, কেউ পাবে না। এরকম লিখে দেবো। মুড়ি টুড়ি খেয়ে কীর্তিটা দেখো কোথায় উঠেছে, গাছে উঠেছে। দেখো কোথায়, কি অবস্থা। কি রে বলছে ফল পাড়তে উঠেছি, আঙুর হয়েছে। পাগল, সব পাগলদেরকে নিয়ে। জলটা রাখছো। এখন আছি, এটা হচ্ছে মার্বেল লেক। জাস্ট করে দিলে ভিউটা দেখো, মার্বেল লেক কত সুন্দর লাগে। আর এই যে দুটো পাগলা এসে গেছে, উল্টো পাল্টা রাস্তায় চলে যাচ্ছে শুধু। আর একে দেখো, এর অবস্থাটা দেখো, একে সব ধরিয়ে দাঁড় করিয়ে একবারে রেখে দিয়েছি। তুমি পড়বে নাকি দুটো হেলমেট? আর ও নিচে যাবে বলছে, বাট সময় নেই আমাদের, অন্য জায়গায় যেতে হবে, তাই জন্য নিচে যাবো না। আর প্রচণ্ড রোদ্দুর, দাঁড়াতেই পারা যাচ্ছে না, এত রোদ্দুর, প্রচুর গরম। রোদে ঘুরে ঘুরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর রাধা গোবিন্দ আমাদের জন্য ওআরএস এনেছে, এই যে ওআরএস লিকুইড। এগুলো আমরা খাবো এবার, খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিয়ে তারপর বামনি ফলস যাবো, তাই তো? এই এখন খুলতেই পারে না। তো মার্বেল লেক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন।
এখান থেকে এখানে হয়ে গেছে। আমাদের প্রথম বামনি ফলসে যাওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে এই রাস্তায় চলে এসেছি, যেহেতু মার্বেল লেকটা ঘুরে ফেললাম। আর এখান থেকে যাবো বামনি ফলস, তারপর যদি মার্বেল লেক থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। ওখানটায় একটু ঘুরে আমরা রুমে চলে যাব, কারণ খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে তারপর বিকালে আবার কোথায় বেরোনো যায় দেখি। নামতে পারবো না। এই যে আমাদের বামনি ফলস চলে এসেছি, কিন্তু আমাদের উপর থেকে নিচে নামতে হচ্ছে। এর পায়ের অবস্থা এতটাই খারাপ, মানে এর বুটটা ছোট হয়ে গেছে, হাঁটতে পারছে না। বলছে আমি উঠতে পারবো বাট নামতে পারবো না। চলো। এই যে উপর থেকে নিচের দিকে নামছি, অনেকগুলো সিঁড়ি ভেঙে নামতে হচ্ছে। ওকে রেখে দিয়ে আমি চলে এসেছি, ওপর থেকে এখন নামতে পারে না, অনেকটা দূরে আছে, ওর পায়ে লাগছে, আমি একাই যাচ্ছি। এই যে এরা নামছে, বাট ওকে আমি আনতে পারিনি, ও হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছে। ও বললো যাও তুমি গিয়ে ভিডিওগুলো করো, আমি যাচ্ছি আস্তে আস্তে। চলে এখানে ওপরটা এসে দাঁড়িয়েছিল আস্তে আস্তে, আর ওখান থেকে আর নামতে পারিনি। আমি তারপর গিয়ে নিয়ে এলাম ওকে। এরা নিচে চলে যাচ্ছে, কিন্তু আমরা তো যেতে পারবো না মনে হচ্ছে, অত নিচে যেতে পারবো না, কারণ এর পায়ে লাগছে তো। বসে পড়ছে। কী হলো? এর অবস্থা পুরো খারাপ, পায়ে প্রচুর লাগছে। খুলে ফেলো বুটটা, খুলে ফেলো। এই যে রাধা গোবিন্দ ওপর থেকে একটা এমন বোতল ছুঁড়েছে, এখানে ভিডিও করছিল সৌভিক, পুরো জামাটা ভিজে দিয়েছে। যে এটা সৌভিক ঘোষের জামা, এই যে রোদে শুকাচ্ছে এখন। আর ও এই ওপরের জামাটাও ভিজেছে, ভিতরটাও ভিজেছে, প্যান্ট ফ্যান্ট সব ভিজিয়ে ফেলেছে। জামা শুকনো হলে তারপর যাওয়া যাবে। আর ওই যে বসে আছে। উপর থেকে আরেকটু নিচের দিকে এসেছি, বাট এর থেকে নিচে আর যেতে পারবো না। এরা দাঁড়িয়ে আছে, ভাবছে কী করবে, নিচে যাবে না যাবে না। আর এর তো যা পায়ের অবস্থা, বুট ফুট খুলে ফেলেছে, হেঁটে হেঁটেই যাবে। আর এখানে দেখো কী করছে, প্রাকৃতিক দৃশ্যটা আঁকছে। কি দারুণ লাগছে দেখো। আমরা এবার হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি, যা সিঁড়ি আছে পুরো হাঁপিয়ে যাচ্ছি, প্রচুর কষ্ট হচ্ছে। রাধা গোবিন্দ এখানে বসে পড়েছে, আর যেতে পারছে না, অবস্থা পুরো খারাপ। নামার সময় নেমে পড়েছি, বাট উঠতে পারছি না, যা অবস্থা হচ্ছে। এই যে ওর অবস্থা দেখো, সবাইকে বলছে হাঁপিয়ে গেছে, নিজে উঠতে পারেনি। আমি নিজেও প্রচুর কষ্ট হচ্ছে। আবার জুতো হাতে, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে, আঙুলগুলো। সাইড দে সাইড দে লম্বু, জুতো হাতে নিয়ে যাবো। যা জলটা মেরে দিদি, এইটুকুনি ছিল। কান্নে কা জুস খাবি। চল 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 উপরে চল। তারপরে আমার তো শোনা যাবে না, বোতল সব কিছু বলছে। ওটার পরে খেপে গেছে পুরো। চল ওটার সময় যা অবস্থা হয়েছে, আমাদের লেভেলের কষ্ট কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। নামার সময় তো তাড়াতাড়ি করে নেমে পড়েছি, আর ওটার সময় পুরো অবস্থা খারাপ, মানে সিঁড়িগুলো ভেঙে আর উঠতে পারিনি এমন অবস্থা। এর তো নামার সময় অবস্থা খারাপ হয়ে গেছে, জুতো ফুতো খুলে ফেলেছে। এই দেখো এত গরমে মাস্ক হেলমেট পরে বসে আছে। দুপুরে লাঞ্চ হবে আমাদের। লাঞ্চে আগের দিনের যা মেনু ছিল ওটাই আছে, ভেজ থালি আর ডিমের অমলেট। আর এই একটু দই খাচ্ছে, যে মিষ্টি দই। ব্যান্ডিং হয়ে গেল, নেওয়া হয়ে গেছে, এবার যাবো গিয়ে খাওয়া হবে, খেয়ে আবার রেস্ট নিয়ে আবার বেরোনো হবে। দুপুরে লাঞ্চের দই খাবার সার্ভ করছে ভজা, এই ভজা নয় সরি, রাধা গোবিন্দ। এই আলু ভাজা আছে এটা, আর সবজি ওখানে আছে। আর এই যে কি আনতে গেছিলো ওই ঘরেতে, পাশের ঘরে জল আনতে গেছিলো। আর এরা দুজনে দুটো দই নিয়ে চলে এসেছে, আমাদের জন্য আনে নে। আমরা খাচ্ছি আলু ভাজা, কি আমরা বলে কিরে শালা খেয়ে নিলি এর মধ্যে। দুপুরে লাঞ্চ করে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা বেশি দূর যাবো না, যেখানে গিয়েছিলাম সকালে ওখানেই যাব। আর ওখানে পাহাড়ের গায়ে একটু বসে গল্প করব। ওরা আর বলছে সেরকম কোথাও যাবে না, জাস্ট বসে একটু সবাই মিলে আড্ডা দেওয়া হবে আর গল্প করা হবে। ডাকছে চলে এসছে, চলো। যদি অন্য কোথাও যাই তাহলে আবার দেখাবো, আর যদি ওখানেই যাই তাহলে আর কি দেখাবো, সকালে তো দেখিয়েছি সবকিছু। এই যে
পিছন থেকে এমসিবিটা অফ করছে অন করছে, দেখো কি বলবো দেখে। সোয়েটারগুলোকে নিয়ে বেরিয়েছে, এখনো রোদ আছে কিন্তু ভিড়তে অন্ধকার হয়ে যাবে। সোয়েটার নিয়ে বেরিয়েছে, সোয়েটারগুলোকে আমাদের গাড়িতে বাঁধছে সবাই। পাহাড়ের উপর থেকে আমরা ফিরছি, পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই, আমরাই মনে রাস্তা আছি, আর গাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছে এরা সব। মানে এতটাই ঢাল, গাড়ি বন্ধ করে দিয়ে 2 মিনিট আসছে, গাড়ি বন্ধ করে দিয়ে গাড়ি চালাতেই হচ্ছে না। মাইকটা আমি আনতে ভুলে গেছি, সেই জন্য বিনা মাইকে ভিডিওটা করছি, কতটা সাউন্ড হবে জানি না। পাহাড় থেকে ঘুরে আমরা এখানে একটা শিব মন্দির আছে, এখানটা কি মন্দির এটা? লহরিয়া শিব মন্দির। এখানটা ঘুরবো আমরা একটু। দেখো সাইডে মেলা বসেছে অনেক, চলো আগিয়ে চলো। আর রাত্রি হয়ে গেছে তো দোকান বন্ধ করে দিচ্ছে, তাড়াতাড়ি একটু বন্ধ করে দিচ্ছে। আর মন্দির, হ্যাঁ এই যে বাবার স্থান এটা। আমাদের জার্নি কমপ্লিট, লাস্ট এলাম হচ্ছে বাবার মন্দিরে, কিন্তু এই যে লাহিড়ি নয়, লহরিয়া বাবার ধাম। মন্দির বন্ধই হয়ে গেছে প্রায়, মানুষজন আর কাউকে দেখাই যাচ্ছে না, সব দোকান যে আশেপাশে আছে সব বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আমরা আর এই যে খাবার কিনেছে দেখাতে বলছে, আর এখানে হ্যাঁ এখানে মেলা আছে, এখানটা ঘুরবো একটু, ঘুরে কি আছে দেখে মন্দির তো বন্ধ করে দেবে, তারপর সোজা রুমে। আর কালকে সকালে বেরিয়ে যেতে হচ্ছে আমাদের, কিচ্ছু করার নেই, আবার দেখা হবে পরে। তোদের দেখাবো, অন্ধকার লাগে। এই যে আমাদের কমপ্লিট, এবার রুমে ঢুকবো আমরা। কালকে বেরিয়ে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ঘুম থেকে উঠেই আমরা 12টার সময় খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে 6টা 30, এবার আমাদের বাড়ির দিকে বেরোতে হবে। আমরা তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু সবার শরীর এতটাই উইক হয়ে গেছে, সবাই বলছে যে যেতে পারবো না অত সকাল। মানে আমরা ভেবেছিলাম যে ওই 3:30-4টার দিক করে বেরিয়ে পড়বো, কিন্তু সবাই বলছে থাক একটু দেরি হোক, প্রবলেম নেই, কারণ শরীর প্রচুর, এত জার্নি হয়েছে, শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে। বলছে যে 6:30-7টায় বেরোবো, আর 6:30 তো এখন বেজেই গেছে, 7টার মধ্যে আমাদের অবশ্যই বেরোতে হবে। আর কারো তো মানে যেতেই ইচ্ছা করছে না, সবাই বলছে যে আর একটা দিন থেকে যাই, থেকে গেলে ভালো হয়। মানে এতটাই মন খারাপ লাগছে চলে যেতে, কিন্তু কিছু তো করার নেই, আমাদের তো বাড়ি যেতেই হবে। যদি কখনো সুযোগ হয় আরও আরেকবার আসবো। এখন আপাতত বেরিয়ে যাই, সবাই রেডি হয়ে গেছে, ডাকছে। প্রায় 70 কিলোমিটার রাইড করে এসে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে মুড়ি খাওয়া হবে আর একটু চা ফা খাওয়ালো। এরা ভিতরে আছে, এই যে মুড়ি খাবে বলে বসে আছে, সব মুড়ি মাখা হবে। আর এই যে দোকানে একটা কাকার থেকে গামলা ধার নিয়েছে, নিয়ে একবারে মেখেছে এই যে রাধা গোবিন্দ, খেতে ব্যস্ত। যা মুখটা চলছে তাই তো, এই কি বলতে পার। আমার ডুবে মরে কতটা কষ্ট সেটা জানো? কালি মোবিল ছাপ দিয়ে দিয়েছে, সোয়ার না লম্বু। এবার সাইলেন্সার থেকে বার করে বলছে কালি কপালে তুলে দিয়েছি। মারপিট করে আমার বাড়ি চলে যায়। আর তারপর ডাইরেক্ট মায়াপুরে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে দেন একেবারে সোজা বাড়ি। অ্যাট লাস্ট আমরা ফিরে পড়েছি, এখান থেকেই জার্নি শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম। ওরা চলে যাবে এবার ওদের বাড়ি, আমরাও বেরিয়ে যাব।
জানি না কবে আবার দেখা হবে, সব সময় তো পাওয়া যায় না সবাইকে, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করে দিও। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।